আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি কি আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। আজ রাত 11:30 নেইমার জুনিয়রের আল হিলাল খেলতে নামবে করিম বেনজিমার আল ইতিহাদের বিপক্ষে, যেটা সৌদির কিং কাপসের কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচটা যারা জয় পাবে তারা সরাসরি চলে যাবে সেমিফাইনালে। এখন কথা হচ্ছে আজ রাতে তো আল হিলালের ম্যাচ রয়েছে, সো এই ম্যাচটাতে সুপারস্টার নেইমার জুনিয়র খেলবে কি খেলবে না এমন ধরনের কমেন্টস আপনারা অনেকেই কমেন্ট সেকশনে করতেছেন বিগত কয়েকদিন ধরে। তো এটা নিয়ে আমি গতকালকে বিস্তারিত একটা ভিডিওতে কথা বলেছিলাম যে নেইমার জুনিয়রের এই ম্যাচটা খেলার পসিবিলিটি কতটুকু, অর্থাৎ নেইমার জুনিয়র এই ম্যাচটা খেলবে কি খেলবে না এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম। তো ওই ভিডিওতে আমি এটাও বলেছিলাম ম্যাচটা যখন শুরু হবে, অর্থাৎ আল ইতিহাদ এবং আল হিলালের ম্যাচটা যখন শুরু হবে, এই ম্যাচটা শুরু হওয়ার 10 থেকে 12 ঘন্টা আগে আমরা হয়তোবা আপডেটটা পেয়ে যাব নেইমার জুনিয়র খেলবে কি খেলবে না। কারণ প্রত্যেকটা দল কিন্তু তাদের ম্যাচ শুরু হওয়ার 10 থেকে 12 ঘন্টা আগে তাদের স্কোয়াডটা দিয়ে দেয়, স্টার্টিং 11 না কিন্তু স্কোয়াডটা দিয়ে দেয়। সো সেই অনুযায়ী আপনি বলতে পারেন তাহলে কি নেইমার জুনিয়রের আপডেটটা এসেছে, অর্থাৎ স্কোয়াডটা কি হাতে এসেছে। দেখুন এই ব্যাপারে আমি বলবো যে এখনো পর্যন্ত আল হিলালের ওয়েবসাইট কিংবা আল হিলালের ফেসবুক ভেরিফাই পেজে তারা এখনো স্কোয়াডটা পাবলিশ করে নাই। কিং কাপসে কিন্তু টোটাল 26 জন প্লেয়ারকে রাখতে পারবেন একটা ম্যাচ খেলার জন্য। মানে আমি একেবারে সম্পূর্ণ স্কোয়াডের কথা বলি নাই, আমি মেইন স্কোয়াডটা বলেছি, অর্থাৎ যেই ম্যাচটাতে এত পরিমাণ প্লেয়ারকে আপনি রাখতে পারবেন, এতজন প্লেয়ারকে রাখতে পারবেন, এর বাইরে আপনি রাখতে পারবেন না, এরকম একটা স্কোয়াড থাকে না প্রত্যেকটা ম্যাচে। বাট এমন ধরনের স্কোয়াডটা কিন্তু এখনো আল হিলাল পাবলিশ করে নাই। বাট আমি যখন বিটুইন টু টিমের স্কোয়াডটা চেক করতেছিলাম, অর্থাৎ কিং কাপসের কোয়ার্টার ফাইনালে আল হিলাল এবং আল ইতিহাদের যে স্কোয়াডটা এই ম্যাচটা খেলার জন্য যে প্লেয়ারগুলোর স্কোয়াডটা রয়েছে, এই স্কোয়াডটা যখন আমি চেক করতেছিলাম তখন কিন্তু আমি নেইমার জুনিয়রের নামটা দেখতেছি। এখন কিন্তু আমি আপনাদের স্ক্রিনে শো করাই দিতেছি। এখন এইখান থেকে সিরিয়ালে নেইমার জুনিয়রকে আপনারা দেখতে পারবেন আল হিলালের 19 নাম্বার প্লেয়ার হিসেবে। সো এইখানে কিন্তু আপনারা সরাসরি দেখতে পারতেছেন যে নেইমার জুনিয়রের নামটা রয়েছে। এখানে আপনারা দুটা টিমের স্কোয়াডটা দেখতে পারতেছেন যেখানে নেইমার জুনিয়রের নামটা স্পষ্টত উল্লেখ আছে। এখন কথা হচ্ছে আমরা নেইমার জুনিয়রের নামটা তো দেখতে পারলাম, বাট এখনো পর্যন্ত যেহেতু আল হিলালের কাছ থেকে অফিসিয়ালি কোনো স্কোয়াড আসেনি, সেই অনুযায়ী এখনো বলা যাবে না নেইমার জুনিয়র ম্যাচটা খেলতে পারবে কি পারবে না। তো এই জিনিসটা হয়তোবা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো, ঘন্টা খানেক, ঘন্টা 2-1 ঘন্টার পরে হয়তোবা জানতে পারবো, অথবা ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমরা জিনিসটা জানতে পারবো। কারণ নিয়ম অনুযায়ী তো প্রত্যেকটা দল 10 থেকে 12 ঘন্টা আগে তাদের স্কোয়াডটা ঘোষণা করে দেয়। বাট আল হিলালের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমি এমন ধরনের স্কোয়াড পাইনি। যদিও আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন হয়তোবা নিউজটা পাবলিশ হইলেও হইতে পারে, আর যখনই নিউজটা পাবলিশ হবে তখন আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিব কিংবা লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা যারা কমেন্টস করেছেন নেইমার জুনিয়র এই ম্যাচটা খেলবে কি খেলবে না, যারা জানতে চেয়েছিলেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা সেই বিষয়টা মোটামুটি জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা আর লম্বা করবো না, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।